বিশ্বাস করুন সব বানিয়ে বানিয়ে বলছে। প্লিজ আপনি বসুন। বললে যে আগুন আছে, ভাড়া দিলে না, লঙ্কা কান্ড বেঁধে যায়। পুলিশ আমার ক্লায়েন্ট মিস্টার তিলক দাসকে কাস্টডিতে রাখতে পারেন না। কথাটা বোঝার চেষ্টা কর। 14 বছরের জেল হওয়ার কথা ছিল, সেখানে 14 দিন। 14টা দিন আমার সাথে থাকতে পারবি না? আরে কোর্টের কাছে নেতা মন্ত্রী কেউ ছাড় পাচ্ছে না, সেখানে আমি তো কেউ। সব নষ্টের গোড়া ওই মেয়েটা। স্যার, মালটাকে একটু চমকে দিই। একটা করে শিক্ষা হয়নি? বললে যে আগুন আছে, ভাড়া দিলে না, লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। চমকাতে হলে চমকাবে ওই বাড়া গান্ডুটাকে। পারলে নামকে সামলা, কোর্টে মুখ খুলবি তো তোর বুটিকে চিতা জ্বালিয়ে দেবো। Proceed. Your Honor, this is the forensic report of Nayana Mondal. এখানে দেখতেই পাবেন রিপোর্ট অনুযায়ী নয়না মণ্ডল দুজনের দ্বারা ধর্ষিতা হয়েছেন। মিথ্যে কথা, আমি স্পষ্ট দেখেছি ওখানে 3 জন ছিল। অর্ডার অর্ডার, আপনি বসুন। আপনি যে দুজনের কথা বলছেন তাদেরকে কি চিহ্নিত করা গেছে? ইনভেস্টিগেশন চলছে ইওর অনার। বড়ুয়া সাহেব নিজে গিয়ে অ্যাকিউজ তিলক দাসকে কালকে অ্যারেস্ট করেছেন। ওসি বড়ুয়া? হ্যাঁ স্যার। কত বছর আপনার সার্ভিস হলো? 25। হ্যাঁ 25 বছর। 25 বছর। দুটো ক্রিমিনালকে ধরতে আপনার ঠিক কত বছর সময় লাগবে একটু বলবেন? স্যার ইনভেস্টিগেশন চলছে স্যার, ফুলদমে চলছে, আর আশা করছি কয়েকদিনের মধ্যে এই কেসটা ট্র্যাক করে নেব। আমি নিজে তিলক দাসকে ইন্টারোগেট করেছি, সব দিক খতিয়ে দেখেছি। তিলক দাস কিন্তু সেই রাত্রে, মানে সারা রাত কিন্তু অফিসের মধ্যেই ছিল। হতে পারে না স্যার, অসম্ভব। আমি সেদিন তিলক দাসকেই দেখেছিলাম ওখানে। ওর সঙ্গে আরো 2 জন ছিল, মেয়েটাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। অর্ডার অর্ডার, আপনি বসুন। কোর্ট আপনাকে বলার সুযোগ দেবে। এইভাবে আপনি বারবার কোর্টের সময় নষ্ট করতে পারেন না। ঋষান বাবু, আপনি আর দময়ন্তী দেবী তো একই সাথে ছিলেন। উনি যা বলছেন সেটা কি সত্যি? আমি কিছু দেখিনি স্যার, ও মিথ্যে কথা বলছে। এগুলো একটাও সত্যি নয় স্যার, বিশ্বাস করুন সব বানিয়ে বানিয়ে বলছে। প্লিজ আপনি বসুন, বারবার এভাবে ডিস্টার্ব করবেন না। মিস্টার বড়ুয়া, আপনি কি কনফার্ম যে অ্যাকিউজড তিলক দাসকে আর জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই? না, আছে স্যার। অ্যাকচুয়ালি তিলক দাসের এগেনস্টে আমরা এখনো সেই রকম কোনো এভিডেন্স পাইনি। আমার মনে হয় আর কয়েকটা দিন যদি আমাদের হেফাজতে রাখা যায় তো বেটার হয়, একটু জিজ্ঞাসাবাদ করা যাবে। ইওর অনার, আমরা অভিযুক্ত তিলক দাসের 14 ডেজের পিসি রিমান্ড দাবি করছি। ইওর অনার, উইদাউট এনি প্রপার এভিডেন্স পুলিশ আমার ক্লায়েন্ট মিস্টার তিলক দাসকে কাস্টডিতে রাখতে পারেন না। তাছাড়া ওনার একটা মেডিকেল এমার্জেন্সি আছে, উনি দীর্ঘদিন ধরে হার্ট ব্লকেজের সমস্যায় ভুগছেন। রিপোর্ট, দিস ইজ দ্য মেডিকেল রিপোর্ট। ইওর অনার, আমি আমার ক্লায়েন্টের ইমিডিয়েট বেল ডিমান্ড করছি। অবজেকশন ইওর অনার। ইওর অনার, অভিযুক্ত তিলক দাস একজন ইনফ্লুয়েন্সিয়াল পারসন। আই এম অ্যাফ্রেড এই মুহূর্তে তাকে যদি বেল দেওয়া হয় তাহলে এই কেসের যাবতীয় নথি ট্যাম্পার হতে পারে। বরং আমার বিশ্বাস তাকে যদি ঠিকভাবে জেরা করা যায় তাহলে আরো 2 জন অভিযুক্ত সন্ধান পাওয়া যেতে পারে। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে গেছেন, উইদাউট চার্জশিট শুধুমাত্র কারুর মুখের কথায় কোনো সিটিজেনকে বেশি দিন পিসিতে রাখা যায় না। অবজেকশন সাস্টেইনড। অবলাইজড ইওর অনার। মিস্টার গুহ, ভার্ডিক্ট দেওয়ার জন্য আমি কোর্টে প্রেজেন্ট আছি। এই কেসের একমাত্র আই উইটনেস
মিস দময়ন্তী চ্যাটার্জি, আপনার ক্লায়েন্ট অ্যাকিউজড তিলক দাসের এগেনস্টে গোপন জবানবন্দি দিয়েছেন। এই অবস্থায় অ্যাকিউজড তিলক দাসের জামিন খারিজ করা হলো। দ্য বেল ইজ ডিনাইড এবং অ্যাকিউজড তিলক দাসকে আরও 7 দিন পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে কালনা থানার ওসি এবং ডিপার্টমেন্টকে আগামী 7 দিনের মধ্যে তিলক দাসের যাবতীয় চার্জশিট ফাইল করার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী শুনানি 23 মে 2023।